أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers from home and abroad, I am Muhammad Bilal Hussain. I am welcome back. Dear viewers, I am trying heart and soul to spread the light of Islam. I am a follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is the greatest prophet, greatest man, who is called Alamin from his boyhood, who is the best person till the last moment of this earth. He is not only gift in this earth but also gift the heaven, Jannat. He is the last messenger of Islam called Rasul. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মাদিন আবা হাদিম মিন রিজালিকুম ওয়া রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন। এই ফিতনার যুগে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং শেষ নবী এবং শেষ রাসূল, সকল রাসূলের নেতা। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, শিক্ষক ছিলেন না। আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, যে কারণে আল্লাহ নবী লিখতে জানতেন না, কিন্তু উনি ছিলেন সব শিক্ষিতর মহাশিক্ষিত। আমার নবীর উপর যে কিতাব নাজিল হয় স্বয়ং আল্লাহর কিতাব, আসমানি কিতাব। এই কিতাব ৬,৬৬৬টি আয়াত আছে। একটা আয়াত এরকম পৃথিবীর সমস্ত ব্যাকরণবিদ বৈজ্ঞানিক মিলেও একটা আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারবে না, কারণ এই কিতাব হইল গিয়ে আসমান থেকে নাজিলকৃত, লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রাখছে। যারা জালেম, ইসলামের দুশমন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েত আমিন। কিন্তু যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছে, হেফাজত করে আল্লাহ, এই কিতাবের বিরুদ্ধে কি গিয়ে কেউ কিছু করতে পারবে না, এই রাসূলের বিরুদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই, ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব অনেক নাচানাচি করছে, ধ্বংস হয়ে গেছে। আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ এক এবং অদ্বিতীয়, যিনি অত্যন্ত মেহেরবান, দয়ালু। বেঈমান, কাফের, মুশরিক যারা আল্লাহ পাককে অমান্য করে, অস্বীকার করে, তাদেরকেও খাওয়ায়। যারা মুমিন বান্দা তাদেরকেও খাওয়ায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, তামাম দুনিয়ার দাম যদি একটা মশার দানার পরিমাণ হইতো, তাহলে কাফের মুশরিক বেঈমানদেরকে দুনিয়া ধরতে দিত না, কারেন্টের মতো শর্ট করতো। সুতরাং এই দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে কিছুই না। আল্লাহ পাকের কাছে দাম হল ইমান, আল্লাহ পাকের দাম হচ্ছে আমলের। যারা ইমানের সাথে আমলের সাথে থাকবে তারা ইহকালে এবং পরকালে নাজাত পাবে, তাদের মূল্য হবে সর্বোচ্চ। তাই ডিয়ার ভিউয়ার্স, যদি আমার কথাগুলো ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও। আই এম ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু স্প্রেড দ্য লাইট অফ ইসলাম, টু স্প্রেড দ্য লাইট অফ আল কোরআন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলে কিয়ামত পর্যন্ত শেষ করে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস, আমি এই কথা স্পষ্ট বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসমানের চাঁদের সাথে তুলনা করলে হবে না, আকাশের সাথে তুলনা করলেও হবে না। আমার নবীর মর্যাদা এটা বলে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না। তাই সুতরাং নবীকে শ্রদ্ধা করি, নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, তাহলেই আমরা আল্লাহকে পাবো, রাসূলকে পাবো। ডিয়ার ভিউয়ার্স, আমল করার চেষ্টা করি। সবাইকে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমল করার চেষ্টা করি, কারণ আমল করলে আউলিয়া আর আমল না করলে দেউলিয়া। আমি যেটুকু জানি এটা প্রচার করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্দর জীবন গঠন করি,
কোরআনের আমল করি, সুন্নতকে পাবন্দি করি, সুন্নত মেনে চলি, তাহলে এই জীবন সার্থক হবে, ইহকাল পরকালে নাজাত আসবে ইনশাল্লাহ। আমাদের মরার পরে প্রথম পরীক্ষা হবে কবরে। এই কবরে শান্তি পাওয়ার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝা তাওফিক দান করুক। আমি আজকে এই যে কথাটা বলার জন্য আসছি সেটা হচ্ছে সূরা ইখলাস থেকে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, সুবহান আল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষি না। এই পৃথিবীর 700 কোটি মানুষ যদি 7,000 কোটি মানুষ হয় তা আল্লাহ পাক খাওয়াইতে পারে, কারণ আল্লাহ নিজে বলছে আমার কোনো অভাব নাই। তো চাবো আল্লাহ পাকের কাছে, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কারণ চামু যদি ফেরত যদি টাকা না দেই। আর আল্লাহ পাকের কাছে যত চাই আল্লাহ পাক খুশি হয়, কারণ আল্লাহ পাকের অভাব নাই। যে সূরা ইখলাস, এটা আমি সারাদিন এর ফজিলত, এটার ব্যাখ্যা আমার মতো এই ছোট জ্ঞানী মানুষ বলে শেষ করতে পারবে না। বড় বড় দেশে আলেম আছে, তারা এইটা ব্যাখ্যা করতে পারবে, আমার মতো ছোটো মানুষ পারবে না। সূরা ইখলাস সম্পর্কে আমি যেটুকু বুঝি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অভাব নাই। সে কারো কাছে হাত পাতে না, সমস্ত মাখলুক তার কাছে হাত পাতে। এই সমস্ত মহাবিশ্বে যা কিছু আছে কোনো মাখলুক তার হুকুম ছাড়া চলতে পারে না, কিন্তু আল্লাহ পাক যেটা হুকুম করে সমস্ত মাখলুক তো মানতে বাধ্য 100তে 100। আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলেছেন, ওয়া হুয়া আল্লাহ কুল্লি শাইইন কদির। সূরা ইমরানে, সূরা ইমরান সম্ভবত, ওয়া হুয়া আল্লাহ কুল্লি শাইইন কদির, মানে আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং এই সূরা ইখলাসের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এক এবং অদ্বিতীয়। সমস্ত শক্তি আল্লাহ পাকের সৃষ্টি, সমস্ত শক্তি আল্লাহ পাকের কাছে মাথা নত করে, আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য। আমরা আল্লাহ পাকে মানতে বাধ্য। আল্লাহ পাককে মানলে, রাসূলকে মানলে শান্তি আসবে ইহকাল এবং পরকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।